সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হ্যাপি নিউ ইয়ার ব্লগ। আশা করব এই কনকনে শীত দিয়েও সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। এট ফার্স্ট আমি আগেই বলে দিচ্ছি যে আমার হ্যাপি নিউ ইয়ার ব্লগের আসলে তেমন কোনো স্পেশাল কোনো ক্লিপই নেই। কজ আমার বাবা প্ল্যান করেছিল যে ৬ তারিখ বারবিকিউ পার্টি করবে। এটা একটা অনেক বড় স্টোরিও আছে। স্টোরিটা হচ্ছে যে সেদিন আমার বাবা শ্বশুর শাশুড়ি আসবে, আই মিন আমার নানু নানা ভাই আসবে। তো বাবা ঠিক করলো যে 31st নাইটে কিছু না করে একবারে ৬ তারিখই করা হোক, তাহলে তারা সহ একটু এনজয় করতে পারবে। আর আমি মনে করি যে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি এরকম একটা মেয়ের জামাই ডিজার্ভ করে, রাইট? যে তার শ্বশুর শাশুড়ি ছাড়া কিছুই চিন্তা করে না। তো যাই হোক, আর বাবা যেহেতু বলে ফেলছে যে ৬ তারিখ বারবিকিউ পার্টি করবে ছাদে নানু নানাবে আসলে, তা এখানে তো আর কিছু বলার নেই। একটু মন খারাপ অবশ্যই হয়েছিল। তো কিছু করার নাই, যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে, এটা অবভিয়াসলি। সেদিন আমার আরও কিছু রিলেটিভস আসবে, আমার নানু নানাবে আসবে। তো আই থিঙ্ক ওই দিনটা ভালোই যাবে আমাদের। যার জন্যই অ্যাকচুয়ালি 31st নাইট আমরা তেমন কিছু করতে পারিনি। তো দিনটাকে আমি জাস্ট এভাবেই সেলিব্রেট করে নিয়েছিলাম। যেহেতু আমার সময় কাটাতে হবে, সো একটু মেহেদি দিয়েছিলাম। অনেক দিন পর আমি সেদিন মেহেদি ট্রাই করছি। একদম আমার হাতটা চলতেছিলই না, বাট কোনো মতে জাস্ট এই ডিজাইনটা হালকা করে করেছি। আর আমার কেন জানি ফিঙ্গার সাজাতে এত ভালো লাগে বলার বাহিরে। আর আমার ২ বোন যেহেতু অনেক ছোট ছোট, তো তাদের একটু এক্সপেকটেশন থাকে যে কিছু একটা করার বা একটু হ্যাপি থাকার ওদের একটা ইচ্ছা থাকে। তো যেহেতু এটার হচ্ছে না এই ইয়ার, তো আম্মু ভাবলো যে আমাদেরকে একটু চটপটি ফুচকা খাওয়ায় নিয়ে আসুক, তারপরেও যদি ওদের মনটা একটু ফ্রেশ হয়, মাইন্ডটা একটু ভালো থাকে। তো আম্মুর যে ভাবা সে চিন্তা, মা তো মাই, আম্মু সবসময় আমাদের পাশে থাকে। আর এরকম একটা মা যদি পাশে থাকে তাহলে কিন্তু হ্যাপি নিউ ইয়ার কেন, প্রত্যেকটা দিনই হ্যাপি কাটবে 100%। তো যাই হোক, আমাদের একটু মানে ভালো রাখার কথা চিন্তা করে আম্মু আমাদের সেদিন অনেক কিছু খাওয়ায় নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটিও করতে গিয়েছিলাম, যেহেতু অ্যাসা প্ল্যানেটের পিছনের জায়গাটাতে একটু হাঁটাহাঁটি করা যায় এবং অনেক ধরনের পিকচার্সও ক্লিক করা যায় সেখানে, আর খুবই সুন্দর ছবি ওঠে। তো যার জন্য আমার ২ বোন সেদিন ওখানে ছবি তুলেছিল। আমি ছবি তুলিনি, আমার কাছে একদমই কেমন জানি মুড হচ্ছিল না। আর রাস্তার ধারে এরকম গরম গরম বাদাম ভাজা দেখলে আমার কেমন জানি খেতে ইচ্ছা করে, তো সেটাই আমি বসে বসে খাচ্ছিলাম। আর এদিকে বাসায় এসে দেখি যে আমাদের বাসাটা কীভাবে ডেকোরেশন করে বানানো হয়েছিল, তাই কিছু লোক দেখতে এসেছিল। তো মাঝে মধ্যে এই জিনিসটাকে আমি অনেক প্রাউডভাবে দেখি যে না, অনেক সুন্দর করে আব্বু বাসা বানিয়েছে, যার কারণে মানুষ এসে এসে দেখে যায় যে কীভাবে বাসাটার ভিতরে অ্যাকচুয়ালি ডেকোরেশন করা হয়েছিল। তারপরেই তো তারা যাওয়ার পরে আমি একটু ১ কাপ কফি বানাই, আই মিন এটা ক্যাপাচিনো টাইপ করে আমি বানিয়েছিলাম, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আমার সারাদিনের ক্লান্তি এই এক কফিতেই ফুলফিল হয়ে গিয়েছিল। আর আমি এভাবে কফি মানে বানাতে খুবই ভালো পারি, আমার হাতের কফিটা খুবই ভালো হয়। তো যার জন্য আমার বোনরা সবসময় আমাকেই বলে যে বাসায় যেন কফিটা মেক করলে আমি মেক করি। তারপরেই তো কফি খেয়ে দিয়ে একটু হাজব্যান্ডের সাথে কথা বলতেছিলাম, কারণ যেহেতু একটু পরেই নিউ ইয়ার হয়ে যাবে। কারণ রাত ১২টা এখন নতুন ট্রেন্ড বের হয়েছে যে সবাই রাত ১২টায় সব কিছু সেলিব্রেট করে ফেলে। আর সে যেহেতু এখন দেশে নাই বা আমার কাছেও নাই, তো দূর থেকে এই দুজনে উইশ জানাচ্ছিলাম একজন আরেকজনকে। আর তাই এই মোমেন্টটা আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো মোমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো সেফ মাশাল্লাহ ফর আস। অ্যান্ড দেন আমরা একটু স্যুপও বানিয়েছিলাম, যেহেতু শীতের রাত, প্রচুর শীত পড়তেছিল। আর কেন জানি ইদানিং রাত হলে এত শীত বেড়ে যায় বলার বাহিরে। তো এই তো গরম গরম একটু স্যুপও খেলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর চারপাশে তো এত বাজি ফুটানো হচ্ছে, তো দেখে খুবই ইচ্ছা হচ্ছিল যে একটু যদি এনজয় করতে পারতাম। বাট আমাদের প্ল্যান তো আরও আগেই হয়ে গিয়েছিল, আর সেটা হবে ৬ তারিখ। তো আর কিছু করার নেই, তো দ্যাটস ওয়াই আমরা শুয়ে গিয়েছিলাম। আর পরের দিন সকালে ভোরের আমি একটু ক্লিপ নিয়েছিলাম, যেহেতু ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডে ছিল, এটা সকালবেলা ছিল, তো উঠে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর ভিডিওটা আমার এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আর এত ঠান্ডা লাগতেছিল তাই আমি হাতে হাত মোজা পরেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।